এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখেছি যে সাহিত্য সভা মানে পরপর চেয়ার পাতা কিন্তু ফাঁকা, মানে হলঘর ফাঁকাই থাকে মোটামুটি। সেখানে এই অনুষ্ঠানটাতে এত মানুষ এসেছেন, মানে এই অনুষ্ঠানের প্রধান আগ্রহ তো সাহিত্য। তো সাহিত্যের প্রতি আগ্রহ জাগানো মানুষ এক ছাতার তলায় যখন এসেছে, সেটা লেখিকা হিসাবে আমার ভীষণ ভালো লাগার জায়গা। আর এই যে একটা সাহিত্য সভা হচ্ছে এবং এই যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এটা কি কোথাও কি সাহিত্যর প্রতি যে মানুষের একটা আগ্রহ সেটাকে কি বাড়িয়ে তুলতে পারবে বলে আপনার মনে হয়? অবশ্যই পুরস্কার তো দিনের শেষে আরও দায়িত্ব বাড়ায়। যে কোনো পুরস্কার, যারা নতুন লেখালেখি করছে তারা যদি একটা পুরস্কার পান, তাদের আমার মনে হয় লেখালেখির আগ্রহ আরও বাড়বে। আর গপ্পবাগীশ একদম নতুন প্রকাশনা, তাও নতুন থেকেই ওরা লেখক লেখিকাদের সম্মান জানাতে শুরু করেছে। আমার মনে হয় গপ্পবাগীশ অনেক দূর যাবে। সবটা নিতে মূলত আমরা এই অর্গানাইজেশনটা বিগত 1 বছর ধরে চালাচ্ছি। মানে এই বছরের জুলাই মাস আসলে আমাদের 1 বছর পূর্ণ হবে। আর এই বঙ্গবন্ধু সোসাইটির অনুষ্ঠানটা আমাদের 3rd সিজন। এটা এর আগেও দুবার এই অ্যাওয়ার্ড ইভেন্টটা হয়ে গেছে। আমরা মূলত সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষদের তুলে ধরতে চাইছি বিভিন্নভাবে। যেমন অনেকে সোশ্যাল ওয়ার্কার আছে, রাইটার আছে, ডক্টর আছে, মানে তারা তো মানে নিজেকে এস্টাবলিশ থাকলেও সব জায়গায় বিষয়টাকে প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা স্পেস দিচ্ছি, একটা ওপেন স্টেজ দিচ্ছি, যাতে তারা তাদের কৃতিত্বটাকে সমাজের মাধ্যমে তুলে ধরতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। পরবর্তীতেও আমরা এই ইভেন্ট অর্গানাইজ করে যাব। আর আমি চাইব আমাদের সঙ্গে যারা যারা এখন যুক্ত আছে, পরবর্তীতেও তারা যুক্ত থাকবে। আমাদের আজকে চিফ গেস্ট হলো বিখ্যাত সাহিত্যিক অর্পিতা সরকার। আমাদের আগের অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন অ্যাক্ট্রেস ম্যাডাম পাপিয়া অধিকারী, সুচন্দ্র বানিয়া, রিক জয়সওয়াল। আমার একটা প্রশ্ন, যে তোমরা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে তোমরা প্রথমত একটা বললে, এছাড়া তোমরা কি হাইলাইট করতে চাইছো এই মুহূর্তে? তৃতীয় সিজনে এসে তোমাদের, কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় তো একটা নিশ্চয়ই ডিফারেন্সিয়েট থাকবে, তো সেটা তুমি যদি বলো এই তৃতীয় সিজনের মূল লক্ষ্য বা মূল জায়গা। আমরা মানে মেনলি প্রতিটা সিজনকে আলাদা আলাদাভাবে ভাগ করেছি। প্রথম সিজনে আমরা ক্যাটাগরি রেখেছি, মেনলি ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করি অ্যাওয়ার্ডের। প্রথমে আমাদের ক্যাটাগরি ছিল সেরা সাহিত্যিক, সেরা বাঙালি, শিল্পরত্ন। আমাদের পরের সিজনে যেটা ছিল দুর্গোৎসবের সময়, ওটা ছিল ওটা হলো শ্রেষ্ঠ শারদ উৎসব, ওইটার ইভেন্টটা ছিল। মেনলি আমরা মানে প্রতিটা ইভেন্টে আলাদা আলাদা ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন মানুষকে আহ্বান করছি। ঠিক আছে, প্রতিটা ইভেন্টে আলাদা আলাদাভাবে আহ্বান করছি। যেমন এইবারের ইভেন্টে আমাদের ক্যাটাগরি আছে বঙ্গ সাহিত্য সম্মান, বঙ্গ নারী সম্মান, আর বঙ্গপুরুষ সম্মান, শ্রেষ্ঠ কলম সম্মান। আর এছাড়াও আমাদের এইবারের ইভেন্টের নাম হলো বঙ্গ প্রতিভা সম্মান 2026। তো এই যে এত বড় গোটা যোগ্যটা যে তোমরা করছো, তো তোমরা কীরকম কী সাপোর্ট পেলে, এবং আরেকটা বিষয় যে সেটা হলো যে রিয়াকশানটা কেমন, এবং আগামী দিনে কী পরিকল্পনা, কতটা বড় হতে চলেছে নেক্সট সিজনটা? বলতে গেলে আমাদের ব্যাকবোন হিসেবে সেরকম কেউই নেই। আমি বঙ্গবন্ধু সোসাইটির প্রেসিডেন্ট এবং দাদা বৈদুর্য পারিয়া, তিনি হলো এই অর্গানাইজেশনের ফাউন্ডার। তোমার নামটা একবার বলো। আমার নাম রমন ঘটক, প্রেসিডেন্ট অফ বঙ্গবন্ধু সোসাইটি। তো আমি আর দাদা মিলে, আমার ভাতৃসম দাদা মিলে এই অর্গানাইজেশনটাকে 1 বছর ধরে রান করাচ্ছি সুষ্ঠুভাবে, কোনো মেস ছাড়া বা কোনো অসুবিধা ছাড়া। কোনো ব্যাকবোন নেই আমাদের। প্রথমত আমরা নিজেদের ইনিশিয়েটিভ ইউজ করে জিনিসটাকে অর্গানাইজ করছি। আর আমাদের পরিকল্পনা ভবিষ্যতেও এর থেকে আরও ভালো জায়গায়, আরও বিরাট পরিসরে অনুষ্ঠানটাকে তুলে ধরবে। বঙ্গ শিল্প সোসাইটি বিগত 2 বছর ধরে এই সাহিত্য যাত্রা এবং এই চর্চার মধ্যে আছে সাহিত্য চর্চা। এবছর আমাদের সিজন 3 বিস্তারিত দেখাই যাচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠান বঙ্গ শ্রেষ্ঠ রত্ন সম্মান 2026। আমরা এই সম্মানে 25 জন
অ্যাওয়ার্ডিকে সম্মানিত করছি। আচ্ছা, এই মানে কারা কারা আজকে উপস্থিত থাকছেন এবং এই আচ্ছা, অ্যাওয়ার্ড আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অর্পিতা সরকার, সুচন্দ্রা বানিয়া এবং প্রমুখরা। আচ্ছা, এই 25 জন তোমরা কীভাবে বাছাই করেছো সেটা যদি একটু প্রচুর পরিমাণে নমিনেশন জমা পড়েছে, প্রায় 200-র ওপর নমিনেশন জমা পড়েছিল। সেইখান থেকে আমরা ব্যক্তিগতভাবে তাদের প্রোফাইল দেখে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের কাজ করেছেন এবং দৃষ্টান্তমূলক কী ধরনের কাজ করেছেন সবটুকু দেখে আমরা বাছাই করেছি। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্যটা কী এবং তোমরা কোন জায়গাটার উপর তোমরা হাইলাইট করেছো এবারে? এখানে আমরা হাইলাইট করছি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রের মানুষকে। এখানে নবীন প্রবীণ বিভিন্নভাবে এগিয়ে থাকা সকল শ্রেণীর মানুষকে আমরা এখানে হাইলাইট করছি। এবং এই যে তোমরা এত বছর ধরে প্রায় এটা 3rd সিজন, হ্যাঁ, তো কীরকম দেখছো রিয়াকশান এবং কতটা আমরা কঠিন হিউজ ছিল? একটা রেসপন্স পাচ্ছি, মানুষকে আমরা এই সম্মানে সম্মানিত করতে পেরেছি। প্রচুর মানুষ আমাদের সাথে সহযোগিতায় এসেছেন এবং আমরা প্রচুর মানুষকে এই অ্যাওয়ার্ডে সম্মানিত করেছি। আমার নাম মুনমুন মুখার্জি, আমি উত্তরপাড়ায় থাকি। আজকে গতবাগিস প্রকাশনী আমাকে বঙ্গ নারী সম্মান দিল। আর বঙ্গ নারী কথাটার মধ্যেই একটা ব্যাপার আছে যে আমরা সবই পারি, কিন্তু পারি বলতে নারী বলতে আমি বুঝি যে গডস মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। এই যে একটা ভগবানের সবথেকে সুন্দর সৃষ্টি পৃথিবীতে আমার মনে হয় নারী, কারণ একজন নারী প্রথম পৃথিবীতে একজন পুরুষকে শেখায় ভালোবাসতে। আমরা যদি এই ভালোবাসাটাই যদি পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি তাহলে কিসের যুদ্ধ, কিসের হিংসা, কিসের দেশ। আর আরেকটা কথা, তবে আমাদের ভালোবাসাটাকে যদি কেউ মিসইউজ করে, কেউ সেটাকে রক্ষা করার জন্য আমরা কিন্তু মা দুর্গা হতেও ছাড়ি না, আমরা মা কালী হতেও ছাড়ি না, এটাও ঠিক কথা। তবে অতএব আমরা নারী, আমরা রক্ষাকারী, সব থেকে বড় কথা। আমরা সব কিছু দিয়ে, আমরা যেমন ভালোবাসা দিয়েও রক্ষা করতে পারি, আমরা সব কিছু দিয়ে রক্ষা করতে পারি এই সমাজকে বিশেষত। আর আপনাদের এর মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাই। আমি রেলের একজন পদস্থ আধিকারিক হলেও আমি আবৃত্তি শেখাই, এবং শেখাই মানে আমি যেসব বাচ্চারা বিশেষ চাইল্ড, স্পেশাল চাইল্ড, যারা কথা বলতে পারে অথচ যারা স্পেশাল চাইল্ড, তাদের আমি বিনামূল্যে অফলাইন এবং অনলাইনে বিনা পারিশ্রমিকে আমি কবিতা শেখাই। যাদের বাবা মা এই ধরনের বাচ্চাদের কবিতা শেখাতে চান আমার কাছে, তারা যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুদিকে। যাদের ভাষা আছে, যারা কথা বলতে পারে, সেই সব বাচ্চাদের আমি কবিতা শেখাই অনলাইন এবং অফলাইনে। আমি এইসব বাচ্চাদের স্বরের পিছনে একটা অনুরণন হতে চাই, তাদের পৌঁছে দিতে চাই একটা নতুন আলোর জায়গায়। ধন্যবাদ। আমি ডক্টর সুস্মিতা ঘোষ। পেশাগতভাবে আমি একজন অ্যানেস্থেশিয়া ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। আমি এখানে উপস্থিত হয়েছি একদম ভিন্ন ধর্মী একটা প্ল্যাটফর্মে। এখানে আমি শ্রেষ্ঠ কলম সম্মান পুরস্কার পাচ্ছি। এই যে ছোট্ট একটা ছোট্ট সুন্দর ঐতিহ্যবাহী জায়গায় এত সুন্দর একটা প্রোগ্রাম, আর এই বাচ্চা ছেলেমেয়েগুলোর এত সুন্দর উদ্যোগ, আমি অনেক অনুষ্ঠানে গেছি, এইরকম একটা ছোট্ট উদ্যোগ একদম ইউনিক, ভীষণ ভালো লাগছে। একটা পুরনো সেই ঐতিহ্যটাকে যেন ফিরে পাচ্ছি, এই ব্যাপারটাও রয়েছে। আমি সাধুবাদ জানাই ছোটো ছোটো বাচ্চাগুলোকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, আর আমার ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য। ভীষণ আনন্দ লাগছে, সবার শুভেচ্ছা রইল ওদের জন্য, যেন আরও এগিয়ে যায়। অনুষ্ঠানে এসে আপনি যে পুরস্কার পেলেন, তো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আজকে আমার জীবনের দিন, আমি প্রথম এত বড় অর্জন। এবং মানে কিসের উপর ভিত্তি করে পেলেন গোটা বিষয়টা যদি একটু ছোটো করে বলেন। আমার একটি বই প্রকাশ হচ্ছে এবং আমার লেখা শ্রেষ্ঠ কলম সম্মান হিসেবে মনোনীত হয়েছে। আচ্ছা, সেই জন্য আমার হচ্ছে। আর বইটা সম্পর্কে যদি একটু ছোটো করে বলেন। বইটা রহস্য আর ভৌতিক গল্প আছে, কবিতাও আছে। আমি এমনি রহস্য আর ভৌতিক গল্প খুব ভালোবাসি এবং আমার নিজের অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী। আর এই অ্যাওয়ার্ডটা আপনাকে কতটা তৃপ্তি দিচ্ছে, বা এই অ্যাওয়ার্ডটা পেয়ে আপনার কেমন লাগছে? অ্যাওয়ার্ডটা পেয়ে আমার খুবই ভালো লাগছে, কারণ এরকম অনুভূতি আমার জীবনে হয়নি। এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এরকম যে সম্মান দেওয়া হ্যাঁ, হয়েছে, বঙ্গ শিল্প সোসাইটিকে আমার অনেক ধন্যবাদ। এরকম উদ্যোগ। আর কিছু যদি বলেন ছোটো করে, যে কেমন আজকের এই সন্ধ্যাটা? আমার অনুভূতি এত আবেগপূর্ণ হচ্ছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত ভালো লাগছে। সরকারি স্কুলে
প্রধানা শিক্ষিকা। আমি আমার প্রফেশনের পাশাপাশি মাঝে মাঝে কলম ধরি, নিজের মনের ইচ্ছাগুলোকে প্রকাশ করি। আর তাছাড়াও এডুকেশন ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন কর্মকাণ্ডেও আমি যুক্ত থাকি। যেমন আমার স্কুলে, আমি যখন প্রথমে স্কুলে আসি সেখানে মাত্র স্টুডেন্ট ছিল, আপনারা তো সবাই জানেন এখন সরকারি স্কুলগুলিতে দিনের পর দিন স্টুডেন্টের সংখ্যা কমছে। তো সেখানে আমি এসে প্রথম যে জিনিসটা করি, বেঙ্গলি মিডিয়াম একটি স্কুল ছিল, সেখানে আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু করি। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পারমিশন পাই, সেখানে প্রচুর পরিশ্রমও করতে হয় আমাকে, কারণ এই পথটা তো খুব একটা সহজ না। আজকে সেখানে 15 জন স্টুডেন্ট থেকে আজকে আমার বিদ্যালয়ের স্টুডেন্ট হচ্ছে 100-র উপরে। সুতরাং মাত্র 240 টাকায় খরচ করে সারা বছরে মাত্র 240 টাকা ফিসে যাদের ধরুন সামর্থ্য নেই বড় বড় শহরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাকে পড়ানোর, তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের বিদ্যালয়ে পড়াতে পারে এবং সেই জন্য স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো প্রফেশন তো আছেই, তাছাড়াও আমি লিখতে ভালোবাসি, লিখে চলেছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি আরও পাঠক পাঠিকার কাছে আমার লেখাকে পৌঁছে দিতে পারি এবং আমার কাজকে সমাজের কোনায় কোনায় পৌঁছে দিতে পারি। অনুষ্ঠানটা তো বঙ্গশ্রেষ্ঠ অনুষ্ঠান, তো যেহেতু লেখালেখি কিছু করি আর দীর্ঘদিন যাবৎ লেখালেখির মধ্যে আছি, আর পেশায় একজন হোটেল ম্যানেজমেন্ট টিচার, গরিব বাচ্চাদের হোটেল ম্যানেজমেন্ট পড়াই দীর্ঘ 2000 সাল থেকে 26 বছর হয়ে গেল। তাদের ট্রেনিং প্লেসমেন্ট, তাদের পড়াশোনা সবটাই আমরা করি এখান থেকে, প্লাস চাকরি বাকরি দিয়ে থাকি। তো সেই কাজের জন্য ডক্টরেট পাওয়া, 4টে ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পাওয়া, তার সাথে লেখালেখির কাজ করি। বাংলায় কবিতা মূলত লিখি, ইংরেজিতেও কবিতা লিখি। 2টি বই আছে, একটি গতবার বেরিয়েছিল, একটি এবার দেবসাহিত্য পরীক্ষা থেকে বেরিয়েছে, বেশ ভালো পারফরমেন্স। এবং আরেকটা বড় কথা, এই বইয়ের যে লভ্যাংশ বা লয়্যালটি থাকে সেটা পুরো চলে যায় ক্যান্সার পেশেন্ট বাচ্চাদের জন্য। তো পুরো কাজটাই যেটা আমার চলে মূলত কিন্তু সোশ্যাল কজের জন্য চলে। তো এবার সেই আমার লেখালেখি পারপাসে একটা সম্মান পাবো। তো এই যে উদ্যোগটা ওরা যে নিচ্ছে, হ্যাঁ, একটু বলুন। উদ্যোগটা তো ভালো নিশ্চয়ই, যারা নতুন লেখালেখি করছেন বা দীর্ঘদিন লিখছেন তাদের যদি একটা এইভাবে সম্মান দেওয়া হয় তাহলে কাজের প্রতি স্পৃহাটা বেড়ে যায় এবং আরও বেশি ভালো কাজ করতে পারে। কোথাও গিয়ে লেখক বা কবি একজন পদ্ধজীব, তো সমাজের প্রতি তার দায় দায়িত্ব থেকেই যায়, তো সেগুলো পালন করতে পারাটা তার পক্ষে আরেকটু সহজ হয় এবং আরও বেশি ইন্সপায়ার্ড হয় পরবর্তীকালে। আপনার নামটা যদি বলুন। আমার নাম দীপক দীক্ষিত, দমদম নাগেবাজার থেকে। আমি এসছি বাঁকুড়া থেকে, বাঁকুড়া জেলার কুমড়া থানার মাঝডিহা গ্রাম পঞ্চায়েতের অধীন কুড়িয়াড়া গ্রামে আমার বাস। এই যে আপনি যে আজকে যে অ্যাওয়ার্ডটা পেলেন, তো কেমন লাগছে? এবং নিঃসন্দেহে ভালো। যে কোনো অ্যাওয়ার্ড প্রত্যেকটি মানুষের কাছে বা পুরস্কার প্রাপকের কাছে খুব আনন্দের বিষয় এবং গর্বের। তো আজকে যারা এই পুরস্কারে আমাকে পুরস্কৃত করলেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থাকে। আর যে বিষয় নিয়ে আমি কাজ করি তা হলো সমাজের আর্ত মানুষের সেবায় সমস্ত রোগীদেরকে নিয়ে আমি তার সুচিকিৎসার জন্য বিভিন্ন জায়গায়, যেমন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, ভেলোর, বিভিন্ন জায়গাতে যার যেখানে প্রয়োজন হয় আমি নিজে স্বেচ্ছাশ্রম দিয়ে সেই সমস্ত রোগীদেরকে নিয়ে গিয়ে সুস্থ করে আনার চেষ্টা করে থাকি। এবং তার সাথে সাথে আমি গান, কবিতা এবং নিজের বইও লিখেছি। 2-3টা বই লেখা হয়েছে এবং গল্পকাবিজ প্রকাশনের জন্য আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বৈদুর্য ভাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। আমি আমার সমস্ত পাঠক পাঠিকাদের কাছে খুবই, আমার প্রত্যেকের কাছে আমি জানাচ্ছি যে আমাদের এই শুভ নববর্ষের দিনগুলো আনন্দে কাটুক, সকলেই যেন ভালো থাকে, সর্বে সুখিনো ভবন্তু। সুপর্ণা গোড়াই পূর্ণগর থেকে এসেছি। আজকে এখানে বঙ্গশ্রেষ্ঠ কলম সম্মানে ভূষিত হয়েছে, ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি লেখিকা, পেশায় একজন শিক্ষিকা, হাই স্কুলের ইতিহাস বিভাগের অধ্যক্ষা। পূর্ণগর থেকে এসেছি। আর স্টাডি মিশন আমার স্কুলের নাম। এটি গভর্নমেন্ট আন্ডারটেকেন, বাট ইংলিশ মিডিয়াম। 11-12 হিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। আর আমি একজন ক্লাসিক্যাল ডান্সার। এখন আমি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা থেকে ডান্স প্রোগ্রাম করেই এখানে আসছি। প্রতি মাসে আমি এরকম 1-2টি করে মঞ্চ পরিবেশন করি। এটি আমার প্রথম সাধনা নাচ। আর লেখা আমার নেশা এতটাই নেশা যে এখন 9টি বইয়ের অধিকারিণী আমি। আর বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, অসংখ্য লেখা প্রকাশিত হয়।
আর প্রতি সপ্তাহে মানে আজকে এরকম দুটো অনুষ্ঠান, গতকালও ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স থেকে লেখিকা সম্মানে ভূষিত হয়েছি। তো এই ধরনের সম্মানে ছুরি পরিপুষ্ট হচ্ছে, ভালো লাগলো আজকে, ভীষণ ভালো লাগলো। নমস্কার, আমি জয়শ্রী মণ্ডল। আমি আজ অ্যাওয়ার্ডটা পেয়েছি গপ্পবাগীশ প্রকাশনীতে। আমি একক কবিতার বই উপলব্ধি, যেটি আমি লিখেছিলাম মানুষের বোধকে সদা প্রাণবন্ত করে কলমের প্রস্ফুটিত কথার মাধ্যমে। তো এই বইটি লিখে আমি পাঠক হৃদয়ে খুবই একটা স্থান পেয়েছি বলতে গেলে, ভালোবাসার আমার সকল অনুরাগীদের। সেই কারণেই আমাকে শ্রেষ্ঠ কলম সম্মানটি গপ্পবাগীশ প্রকাশনী সহায়তায় বঙ্গীয় শিল্প সোসাইটি থেকে আমি পেলাম। আজকে আমি খুব ভালো লাগছে আমার এই অ্যাওয়ার্ডটি পেয়ে। শ্রেষ্ঠ কলম নির্বাচিত করে ওরা আমাকে এই সম্মানটা আজকে দিয়েছে। কেমন লাগছে? এইটা নিশ্চয়ই ভালো লাগার অনুভূতি। আমি আমার 3 বছর একক বই প্রকাশ হয়েছে, সেই কারণেই হয়তো এটা আমরা মনোনীত করেছি। তো খুব ভালো লাগছে, বিশেষ করে অর্পিতা সরকার লেখিকা হাত থেকে পেলে আরও ভালো লাগবে। ওনার লেখা পড়ি দেখি, ওনাকে বইমেলাতেও দেখা হয়েছে। এবার ওনার হাত থেকে পাওয়াটা আমি জানাচ্ছি, আমার খুব ভালো লাগছে। বঙ্গ শিল্প সোসাইটি মানে সেরা প্রতিভাদের একটা সম্মান দেওয়ার জায়গা তৈরি করে দিয়েছে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। সেই জায়গাটা থেকেই আমার যে নুন পান্তা ভাতে কবিতার বইটি আছে, এবছর বইমেলায় করিয়েছিলাম, তার উপর ভিত্তি করেই আমাকে এই প্রতিভার সম্মান বা স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবং আমার বেশ ভালো লাগছে, কেননা আমি ভাবতেই পারিনি যে এই সম্মান আমি পাবো। আচ্ছা, আর এই যে ওরা উদ্যোগটা নিয়েছে সেটা নিয়ে দেখতে এই উদ্যোগটা তো নিশ্চয়ই ভালো, কেননা এই যে নতুন নতুন প্রতিভা তাহলে এগিয়ে আসবে কী করে? নতুন নতুন প্রতিভাকে তো জায়গা করে দিতে হবে, তাদের সম্মান দিতে হবে, তবে তারা এই সমস্ত কাজে, বিশেষত এই শিল্প সাহিত্য চর্চা, সেই জায়গাটাই তারা নিজেদেরকে মানে ডুবিয়ে রাখতে পারবে। আমার নাম দেবনারায়ণ শালী, আমি বাঁকুড়া থেকে এসেছি, মহেশপুর গ্রাম থেকে, ইন্দাস ব্লকের মহেশপুর গ্রাম। আর অ্যাওয়ার্ডটা কি, মানে কি অ্যাওয়ার্ডটার নামটা বলতে? অ্যাওয়ার্ডটা হচ্ছে শ্রেষ্ঠ কলম সম্মান, শ্রেষ্ঠ কলম সম্মান। নমস্কার, আমি সৌম্যদীপ মজুমদার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তো এখানে এসে খুব ভালো লাগছে, কারণ বঙ্গ শিল্প সোসাইটি থেকে আজকে আমি শ্রেষ্ঠ কলম পুরস্কার লাভ করেছি 2026-এ, আর 2025 সালেও একটি পুরস্কার লাভ করেছিলাম গোল্ডেন পেন অ্যাওয়ার্ড। তো খুব ভালো লাগছে এখানে এসে, আর বঙ্গ শিল্প সোসাইটি আরও এগিয়ে যাক, এটা ঈশ্বরের কাছে কামনা করি। ধন্যবাদ। এখানে বঙ্গ সাহিত্য শিল্প সম্মান পেয়ে খুব আমি আনন্দিত এবং আপ্লুত। বর্তমানে আমি বর্ষসেরা অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে কি বঙ্গ চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছি, বেঙ্গল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমার কবিতা এবং বইও বইমেলাতে বেরিয়েছে, মুক্তধারা, তারপরে আমার প্রিয় আবুল কালাম, তারপরে হচ্ছে বৈদিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, এবং হচ্ছে কবিতা সংকলন। এই কবিতা, রম্য রচনা এবং হচ্ছে গল্প মানে হচ্ছে এইসব লিখে থাকি। আমি চাই যে আমাদের যাতে নব যুবক যাতে এগিয়ে আসে এবং এরা যাতে আমাদের পাঠক পাঠিকা হয়, সেটা হলেই আমি খুব আনন্দ এবং আপ্লুত হব। নমস্কার। আমি দেবদত্ত সাহা, আমি আপনার স্ট্যাম্পস আর কয়েন কালেক্টর। গতকালই চলে গিয়েছে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আমি ছোটোবেলা থেকে এই স্ট্যাম্প, কয়েন, ব্যাংক নোটস এইগুলো কালেক্ট করি। এই কালেকশনের জন্য আজকে আমাকে এখানে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে। এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি। আমার নাম অনিন্দ্র দত্ত, আমি ছবি পড়ি। আমার লেখা একটা পাঠ ছবি আঁকার মধ্যে। এখানে আমার ছোট ছোট ভাই বোনরা আছে। বৈদিক ও গীতা আমার প্রকাশক আমি ভীষণ আনন্দিত যে আজকে এই বই প্রকাশ করছি অফিসের। আমি দেবজিৎ কামবে, আমি আমার বই স্বপ্নের ফেরপাতার জন্য এই প্রাইজ পেয়েছি। দুদিকে পুরস্কারের নাম হচ্ছে বঙ্গ সাহিত্য সম্মান। তো অসংখ্য ধন্যবাদ গপ্পবাগীশ প্রকাশনী এবং বঙ্গ শিল্প সোসাইটিকে আমাদের মতো লেখকদের এই সুযোগটা দেওয়ার জন্য। এটা শুধুমাত্র একটা পুরস্কার নয়, এটা একটা উৎসাহ বলা চলে।
এবং এর মাধ্যমে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি আরও ভালো লেখার চেষ্টা করব, আরও ভালো জিনিস পাঠকের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রাইসটার আমি সুচিতা সরকার বঙ্গশিল্প দ্বারা বঙ্গশিল্প সোসাইটির দ্বারা মানে যে বঙ্গশিল্প বারে বারে আমি ঘোষিত হলে আজকে আমাদের এখানটাকে বিক্রেতব্য এবং অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, সবাই পালন করবেন। আমি অদিতি চট্টোপাধ্যায়, গপ্পবাগীশ প্রকাশনী থেকে এই বছর প্রথম আমার একক বই খোঁজ প্রকাশিত হয়েছে। কিছু ভেবে তো আমি লিখিনি কোনোদিন, তো গপ্পবাগীশের কর্ণধার বৈদুর্য বারবার বললো যে দিদি একটা তোমার একক বই হলে ভালো লাগবে, মানুষের কাছে পৌঁছাবে। সেইভাবে একক বেরোলো এবং সেইভাবে আজকে বঙ্গরত্ন শিল্প সম্মান আমার হাতে এলো। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ ভালো লাগছে, তুমি এরকম অনেকগুলো অ্যাওয়ার্ড হলো আর কি, যেমন কবিরত্ন হলো, রবীন্দ্র স্মৃতিস্মারক হলো, রবীন্দ্র পুরস্কার হলো, আরও বেশ কিছু পুরস্কার এর আগেও পেয়েছি। তো বেশ ভালোই লাগে, লেখালেখি করলে সম্মান পেলে তো ভালোই লাগে।